টানো রঙ্গরাল ফোনা টানো উঠানো জুড়িয়া নতুন মেহমান তুলা। বাংলাদেশে এখন নতুন বউ ব্লগার আসছে, এখন আপনারা নতুন নতুন বউ ব্লগার ভিডিও দেখতে পারবেন। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। আচ্ছা ভাই, বিদেশ যায় টাকা কামাইতে হইতো না, বাংলাদেশে টাকা কামাইতে পারবো, তা কেমনে কামাইবো বাংলাদেশের টাকা? এটা যদি আপনি একটু কইতেন আমরা, তাহলে আমরাও কামাইতে পারছি। একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো যায়। হ ভাই, ঠিকই কইছস, বিদেশে যায় টাকা কামাইতে হইব না, ঘরে বসে টাকা কামানি যাবো কেমনে? বউ ব্লগ করলে তো টাকা এমনিতে আসবো। বউরে নিয়ে সারাদিন শুয়ে থাকবি আর ওইটা ভিডিও করবে আর ওইটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবি, তাহলে টাকা ঘুমায় ঘুমায় আসবো। ভাই তোর কথার ভাবে বোঝা যাইতেছে যে যারা বিদেশ যায় তারা হচ্ছে বল, তাদের মাথায় বুদ্ধি নাই, তোর মাথায় বুদ্ধি আছে, তাই তো? যে ছেলেটা ভাইরাল হওয়ার আগে ইমোশনাল ভাবে কথাবার্তা বলতো এবং ইমোশনাল ভাবে টিকটকে ভয়েস দিত, তো তার বাবাকে গাড়ি কিনে সে প্রথম যাত্রী হয়েছে, সেটার ভিডিওটা একটু আমরা চলেন দেখে আসি। গাড়ি পছন্দ হয়েছে না? আব্বা আলহামদুলিল্লাহ, সবার কইছে আলহামদুলিল্লাহ। প্যাসেঞ্জার দাও না আমি, ঠিক আছে? নিজের বাপে রিক্সা চালাইবো আর হ্যাঁ বয়ে বয়া নবাবি করবো। বেঁচে থাকার একটাই আশা, খালাতো বউয়ের ভালোবাসা। ফোন ভাই, এইসব বউ ব্লগার না করে আর কালার তো বোনের হাত মাত না দইরা রাস্তায় রাস্তায় বিক্রি কর, এর চেয়ে ভালো টাকা তোর ইনকাম হইব। হয়তো আমি গরিব, তুই গরিব, তাইলে তুই এত বড় বড় লেকচার মানুষ কেমতে? কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদারও নাই। রাজার ছেলের বয়ানটা শুনছেন? হ্যাঁ বললে যত টাকা উড়ায় অত টাকা বলে বাপ দাদারা উড়ায় না আমাদের। তোর মাথা নষ্ট। তো চলেন এই রাজার ছেলের প্রথম দিকে ভিডিও গুলা দেখাই। চোখের সামনে কত খাবার আসে কিন্তু খাইতে পারি না। ওমা, বড় লোকের ছেলে আবার খাইতে পারে না? 300 টাকা কেজি মুরগি, বাপের সারাদিনের কামাই দিয়ে একটা মুরগি আনছে, তাও 5 মাস পরে। 5 মাস পরে মুরগি খায় আর ওই ছেলে এসে বড় বড় লেকচার দেয়। কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদারও নাই। শোন ভাই, আমাদের ময়মনসিংহের ভাষায় একটা কথা আছে, গরিব থেকে যে মানুষ হঠাৎ করে বড় লোক হয় না, তার অবস্থা ঠিক তোর মতোই হয়, বুঝছো? আপডেট হ, টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা। ভাই তোর এমনি আমার বলার কিছু নাই, জাস্ট এইটুকুই বলবো, তুই যেমনে পারস এমনি টাকা আর্ন কর, যেভাবে পারস। একজন ছেলে বেকার টাকাচ্ছে 2 টাকা যেভাবে আন হয় ওইটাই কর। কিন্তু তুই বলবি যে প্রবাসীর মাথায় বুদ্ধি নাই, ওরা বুদ্ধি নাই, বাংলাদেশে টাকা কামানো যায়, যারা চাকরি পায় না তো তারাই তো বিদেশে গিয়া কাজ কাম করে ফ্যামিলির জন্য। তুইও করতেছিস তোর ফ্যামিলির জন্য, তোর বাপ মার জন্য, তুই করছিস না তোর বাপের জন্য, তুই গাড়ি রিক্সা কিনছস। তো এরকম হাজার হাজার ছেলে তার স্বপ্ন পূরণ করার জন্য, তার ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য তারা বিদেশ যাইতেছে, আর তুই কর যে বিদেশ যারা যায় তারা মাথার বুদ্ধি নাই। এটা কি তোর ভাই বলা ঠিক হয়েছে? তুই এখনো সময় আছে, তুই প্রবাসী ভাইদের কাছে মাপ চা, কারণ প্রবাসী ভাইরাই বলতে গেলে এখন দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে আর দেশটাকে চালাইতেছে। তো তুই প্রবাসী ভাইদের কাছে এখনো সময় মাপ চেয়ে ফেল, তেমনি পারো তেমনি টাকা কামা, আমাদের কোনো অভিযোগ নাই আর আমার কোনো অভিযোগ নাই। আর তুই প্রবাসীর ভাইদের কাছে মাপ চা। আর একটা কথা, বউ নিয়ে ভিডিও করা বাদ দি, সব ইসলামে নাই। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস।